হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাইন্ডিএক্স। আমার নাম কিগন, আর আজকে আমরা শুরু করব এনসিইআরটি ফাউন্ডেশন ব্যাচের প্রথম চ্যাপ্টার বা লেকচার যাই বলিস। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে দ্য লিভিং ওয়ার্ল্ড। লিভিং ওয়ার্ল্ড চ্যাপ্টারটা বায়োলজির প্রথম একটা চ্যাপ্টার। এটা হচ্ছে তোর বায়োলজির বেস তৈরি করবে, ঠিক আছে। মানে এক্সাম পয়েন্ট অফ ভিউতে ইম্পর্টেন্ট না হলেও বায়োলজির ক্ষেত্রে তোর এটা একটা বেস তৈরি করে দিয়ে যাবে। তো চল দেখ, প্রথমে যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো বলবো, সব কিছুই বোঝানোর চেষ্টা করব। যে আর্নস্ট মেয়ার, ঠিক আছে, একটা সায়েন্টিস্টের ছবি দেখবি দেওয়া আছে দ্য লিভিং ওয়ার্ল্ড চ্যাপ্টার একটু আগে। এবার এর ভিতরে ইম্পর্টেন্ট কী কী সেটা আমি বলছি। আর্নস্ট মেয়ার, দ্য ডারউইন অফ 20th সেঞ্চুরি, আর্নস্ট মেয়ার, ঠিক আছে। তবে ইনি আর্নস্ট মেয়ার পেয়েছিলেন একটা টাইটেল যার নাম হচ্ছে আলেকজান্ডার অ্যাগাসিস প্রফেসর অফ জিওলজি এমারিটাস। ওকে, তারপর কি বলেছে, থ্রু আউট হিজ নিয়ারলি 80-year ক্যারিয়ার, মানে তার 80 বছরের যে ক্যারিয়ার আছে তিনি এর ভিতরে রিসার্চ করেছেন কিসের ওপরে, অর্নিথোলজি, ট্যাক্সোনমি, জু জিওগ্রাফি, ইভলিউশন, সিস্টেম্যাটিক্স অ্যান্ড দ্য হিস্টোরি অ্যান্ড ফিলোসফি অফ বায়োলজির ব্যাপারে। এবার অর্নিথোলজি কি? অর্নিথোলজি হচ্ছে অর্নিথোলজি মানে হচ্ছে পাখির ব্যাপারে পড়াশোনা করা, মানে বার্ড স্টাডি, ঠিক আছে, বার্ড স্টাডি। আর এখানে যে দেওয়া আছে জু জিওগ্রাফি, মানে কি, যে ল্যান্ডের ওপরে মানে লিভিং অর্গানিজম বলা ভুল হবে, যেহেতু এখানে বলেছে জু জিওগ্রাফি, তার মানে হচ্ছে অ্যানিমাল ডিস্ট্রিবিউশন অন ল্যান্ড, ঠিক আছে, মানে অ্যানিমালরা যেভাবে ল্যান্ডের ওপর ডিস্ট্রিবিউট করে আছে সেটার ব্যাপারে ইনি রিসার্চ করেছিলেন, ঠিক আছে। এবার আর্নস্ট মেয়ার also pioneered the currently accepted definition of biological species, মানে biological species যে কথাটা না, ঠিক আছে, বায়োলজিক্যাল স্পিসিস, এটা প্রবর্তন করেন কে? আর্নস্ট মেয়ার, ঠিক আছে। এবং মেয়ার একটা প্রাইজ পেয়েছিলেন যাকে একত্রে বলে ট্রিপল ক্রাউন অফ বায়োলজি। কে পেয়েছিলেন? আর্নস্ট মেয়ার, ঠিক আছে। ট্রিপল ক্রাউন অফ বায়োলজির ভিতরে 3টে প্রাইজ পড়ে, একটা হচ্ছে বেলজিয়ান প্রাইজ, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্রাইজ, একটা হচ্ছে ক্র্যাফুড প্রাইজ, ঠিক আছে। এখান থেকে এটুকুই পড়ার ছিল। এবার নেক্সট ইসে যাই, সেটা হচ্ছে দেখ এখানে দেওয়া আছে কি, হাউ ওয়ান্ডারফুল ইজ এ লিভিং ওয়ার্ল্ড, মানে কতটা আশ্চর্যজনক মানে আমাদের লিভিং ওয়ার্ল্ড, মানে জীব জগৎ। একটা প্রশ্ন না আমাদের মনে, তো হচ্ছে দ্য ওয়াইড রেঞ্জ অফ লিভিং টাইপ ইজ অ্যামাজিং, মানে কত রকমের যে জীব, ঠিক আছে, এটা আমাদের কাছে একটা মানে আশ্চর্যজনক ব্যাপার। The extraordinary habitat in which we find a living organisms, be it cold mountain, deciduous forest, ocean, fresh water, lake, desert or hot spring, leave us speechless। মানে কি এটার এবার দেখি, এক্সট্রাঅর্ডিনারি হ্যাবিটেট মানে কি, খুব আলাদা রকমের হ্যাবিটেট, মানে যেটা সবার ক্ষেত্রে হয় না, সেটা স্পেসিফিক লিভিং অর্গানিজমের ক্ষেত্রেই হয়। যেমন এরা কোল্ড মাউন্টেনে পাওয়া যায়, এদেরকে কোল্ড মাউন্টেনে খুবই ঠান্ডা একটা পর্বত শৃঙ্গে পাওয়া যায়, ফরেস্ট মানে জঙ্গলে পাওয়া যাবে বা বনে, ফরেস্ট মানে বন, ওশানে পাওয়া যাবে, ফ্রেশ ওয়াটার লেকের ভিতরে পাওয়া যাবে, ডেজার্টে পাওয়া যাবে, হট স্প্রিং মানে কি, দেখবি কোনো একটা জায়গায় মানে কোনো একটা মাটির নিচে গরম জল, ঠিক আছে, গরম জল একটা স্থান, সেটাকে আমরা বলবো হচ্ছে হট স্প্রিং। লিভ আস স্পিচলেস, মানে আমাদের বাকরুদ্ধ করে দেয়, মানে আমাদের মুখ দিয়ে কোনো শব্দ বেরোতে পারে না, কারণ এতটা যে ভ্যারাইটি আছে লিভিং অর্গানিজমের ভিতরে এটা দেখে। তারপর হচ্ছে দ্য বিউটি অফ দ্য গ্যালোপিং হর্স, মানে যেমন ঘোড়া যেটা দৌড়াচ্ছে যারা। তারপর হচ্ছে মাইগ্রেটিং বার্ড, যেমন এক জায়গার থেকে অন্য জায়গায় যেই মানে পাখিগুলো যে মাইগ্রেট করছে। তবে ভ্যালি অফ দ্য ফ্লাওয়ার্স, মানে অনেক ফুল মানে বাড়ি বলে যেগুলোকে, ফুল বাড়ি, মানে একটা জায়গায় অনেকগুলো ফুল পরপর সাজানো আছে, ফলে ফুলের একটা বাগান যেটাকে বলা হয় অনেক বড়। অর্থাৎ অ্যাটাকিং শার্ক ইভক্স অ্যাওয়ে, মানে কি হচ্ছে, মানে ভয় ডেভেলপ করে, ভয় আমাদের মানে শার্ক যে আমাদের ভিতরে অ্যাটাক করে একটা ভয় ডেভেলপ করে। ডিপ সেন্স অফ ওয়ান্ডার, মানে জীবজগতে এত রকমের যে বৈচিত্র্য, এগুলো কিন্তু আশ্চর্যজনক বা আমাদের ভাবার জন্য এরা মানে ভাবতে শেখায়। অ্যাকচুয়ালি যেটা হয় ভাবতে শেখায় যে কী করে মানে এতটা রকম বৈচিত্র্য, যে এত প্রকারের মানে লিভিং অর্গানিজম বা এত রকম ক্যারেক্টার তাদের। এবার কী বলছে দেখ এখানে, দ্য ইকোলজিক্যাল কনফ্লিক্ট অ্যান্ড কোঅপারেশন
among members of a population and among population of a community or even the molecular traffic inside a cell make us deeply reflect on what indeed is life. মানে কি আমি বলছি, দেখ আগে তো বুঝতে হবে। দেখ এখানে এগুলো আমি বানিয়ে এনেছি তোদের বোঝার মানে সুবিধার্থে। দেখি স্পিসিস মানে কি? স্পিসিস মানে হচ্ছে একটা গ্রুপ অফ সিমিলার অর্গানিজমস, মানে একই রকম যারা তাদের সবাইকে মিলে আমরা বলি স্পিসিস, ঠিক আছে। পপুলেশন মানে কি? মানে সেম স্পিসিস যদি একটা নির্দিষ্ট পার্টিকুলার এরিয়ার ভিতর থাকে তখন আমরা তাকে পপুলেশন বলবো, ঠিক আছে। আর যদি একটা মানে কমিউনিটি কাকে বলবো? কমিউনিটি বলবো মানে ডিফারেন্ট একটা পপুলেশন আছে, দেখা বলছে অল দ্য পপুলেশনস অফ ডিফারেন্ট স্পিসিস, মানে আলাদা স্পিসিস নিয়ে এক একটা পপুলেশন তারা একটা এরিয়ার ভিতরে আছে, তখন আমরা সেটাকে কমিউনিটি বলবো, ঠিক আছে। এবার এখানে যে লাইনটা আমরা পড়লাম যে দ্য ইকোলজিক্যাল কনফ্লিক্ট and cooperation among the members of a population and among the population of a community or even the molecular traffic inside a cell make us deeply reflect on হোয়াট ইন দিস লাইফ। মানে কি? এটার একটা পপুলেশনের সদস্যের মধ্যে এবং একটি কমিউনিটির বিভিন্ন পপুলেশনের মধ্যে যে পরিবেশগত সংঘর্ষ বা সহযোগিতা ঘটে, সংঘর্ষ হয় তাদের ভিতর অনেক সময় মানে ঝামেলাও ঘটে, আবার তারা হেল্পও করে একে অপরকে। এমনকি দেখ কোষের ভিতর মানে সেলের ভেতরে যে অণুগুলো থাকে না, তাদের অবিরাম যে চলাচল করছে এবং পারস্পরিক যে ক্রিয়ায় আমাদের ক্রিয়াও করছে, ঠিক আছে। এগুলো আমাদের মানে গভীরভাবে ভাবতে বাধ্য করে যে হোয়াট ইনডিড লাইফ, মানে জীবন আসলে কি। এই কোয়েশ্চেনটার দুটো মানে এটার ভিতরে যে হোয়াট ইনডিড ইজ লাইফ, এটার ভিতরে দুটো কোয়েশ্চেন লুকিয়ে আছে। একটা ফার্স্ট ইজ এ টেকনিক্যাল ওয়ান, মানে হোয়াট ইজ লিভিং অ্যান্ড অপোজিট টু নন লিভিং, মানে কি আমরা বলবো হচ্ছে যে লিভিং কি আর নন লিভিং কি, ঠিক আছে। এবং সেকেন্ড হচ্ছে ফিলোসফিক্যাল ওয়ান মানে সিক দ্য অ্যান্সার টু হোয়াট ইজ দ্য পারপাস অফ লাইফ। পারপাস অফ লাইফ কি আমরা বায়োলজির ক্ষেত্রে জানবো? পারপাস অফ লাইফ বায়োলজির ক্ষেত্রে আমাদের জেনে কোনো লাভ নেই, তো আমরা সেকেন্ড কোয়েশ্চেনটার ব্যাপারে আমরা জানবো না, ঠিক আছে। আমরা শুধু ফার্স্ট কোয়েশ্চেনটা বা টেকনিক্যাল ওয়ান যে কোয়েশ্চেনটা আছে সেটার ব্যাপারে জানবো যে হোয়াট ইজ এ লিভিং অ্যান্ড হোয়াট ইজ এ নন লিভিং, ঠিক আছে। দেখেন করেছে অ্যাজ এ সায়েন্টিস্ট, ঠিক আছে, উই শেল নট অ্যাটেম্প্ট অ্যান্সারিং দ্য সেকেন্ড কোয়েশ্চেন, উইল ট্রাই টু রিফ্লেক্ট অন হোয়াট ইজ লিভিং, মানে আমরা এটা জানার চেষ্টা করবো যে লিভিংটা আসলে কি, ঠিক আছে। চল দেখ ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড, ঠিক আছে, টপিকটার ভিতরে আমরা পড়বো এবার। ইফ ইউ লুক অ্যারাউন্ড ইউ উইল সি এ লার্জ ভ্যারাইটি অফ দ্য লিভিং অর্গানিজম, ঠিক আছে। মানে তুমি যদি তোমার চারদিকে তাকাও তাহলে তুমি ভ্যারাইটিস অফ দ্য লিভিং অর্গানিজম মানে লিভিং অর্গানিজমকে দেখতে পাবে। মানে এটা হতে পারে পটেড প্ল্যান্ট, ইনসেক্ট, বার্ড, ইওর পেট মানে তুমি যেগুলোকে পোষ্য যে প্রাণী বলা হয়, বা আদার অ্যানিমাল অর প্ল্যান্ট, ঠিক আছে। There are also several organisms that you cannot see with the naked eye but they are all around you, মানে কিছু কিছু অর্গানিজম থাকে যেগুলো মানে আমরা আমাদের খালি চোখে দেখতে পাই না, বাট সেগুলোও কিন্তু আমাদের আশেপাশে থাকে। যেমন দেখতে পাই না কাদেরকে? ক্যান নট সি, এরা কাদেরকে? মাইক্রো অর্গানিজমসকে, ঠিক আছে। মনে রাখবি মাইক্রো অর্গানিজমকে আমরা দেখতে পাই না কিন্তু তারা আমাদের আশেপাশে থাকে। If you were to increase the area that you make observation in the range and variety of the organism that you see would increase, মানে তুমি যদি তোমার এরিয়াকে বাড়াও তাহলে তুমি আরও ভ্যারাইটিস অফ দ্য অর্গানিজম দেখতে পারবে, ঠিক আছে। অবভিয়াসলি if you were to visit a dense forest you would probably see a much greater number and kind of the living organism in it, মানে তুমি যদি একটা মানে ফরেস্ট মানে বনের ভিতর প্রবেশ করো তাহলে তুমি বিভিন্ন টাইপের বা নাম্বার অফ কাইন্ড অফ দ্য লিভিং অর্গানিজমকে মানে দেখতে পাবে, ঠিক আছে। আরও বেশি দেখতে পাবে লিভিং অর্গানিজমকে, ঠিক আছে। ইচ ডিফারেন্ট কাইন্ড অফ দ্য প্ল্যান্ট, অ্যানিমাল অর অর্গানিজম দ্যাট ইউ সি, মানে তুমি যে আলাদা আলাদা রকমের গাছপালা বা প্ল্যান্ট দেখছো, অ্যানিমাল বা কোনো প্রাণী দেখছো বা অর্গানিজম দেখছো, দ্যাট ইউ সি রিপ্রেজেন্ট দি স্পিসিস, তারা সবাই এক একটা আলাদা আলাদা কি স্পিসিস, ঠিক আছে। দ্য নাম্বার অফ দি স্পিসিস দ্যাট আর নোন অ্যান্ড ডেসক্রাইব রেঞ্জ বিটুইন 1.7 to 1.8 মিলিয়ন, মানে আমরা এতদিন পর্যন্ত অনলি 1.7 to 1.8 মিলিয়ন স্পিসিসকে আমরা ডেসক্রাইব করতে পেরেছি, মানে তাদের ব্যাপারে জানতে পেরেছি। এটাকেই বলা হয় বায়োডাইভার্সিটি, ঠিক আছে। তাই ঠিক আছে, এটাকে বলা কি বায়োডাইভার্সিটি অর দ্য নাম্বার অ্যান্ড দ্য টাইপ অফ দ্য অর্গানিজম প্রেজেন্ট অন আর্থ, ঠিক আছে, কি যেটা আমরা এখনও পর্যন্ত ডেসক্রাইব করতে পেরেছি 1.7 to 1.8 মিলিয়ন।
এবার উই শুড রিমেম্বার হেয়ার দ্যাট অ্যাজ উই এক্সপ্লোর নিউ এরিয়া অ্যান্ড ইভেন দ্য ওল্ড ওয়ান্স নিউ অর্গানিজম আর কন্টিনিউসলি বিং আইডেন্টিফাইড। মানে ধর আমরা একটা জায়গায় আমরা দেখেছি কী কী অর্গানিজম আছে, ঠিক আছে, বাট সেখানে ধর আমরা নোট করে নিয়েছি, এবার আমরা একটা মানে বনের ভিতর যাব, নিউ এরিয়ার ক্ষেত্রে যাব, সেখানে আমরা আলাদা অর্গানিজম দেখতে পাবো। বাট আমি যদি আবার প্রথমে ফেরত চলে আসি, সেখানে আমরা আবার নতুন অর্গানিজমকে দেখতে পাবো। তার মানে আমরা এটা বুঝতে পারছি যে কত প্রকারের বা টাইপের ভ্যারিয়েশনের অর্গানিজম প্রেজেন্ট অন আর্থ, বাট আমরা মাত্র 1.7 থেকে 1.8 মিলিয়ন স্পিসিসকে আমরা ডিসক্রাইব করতে পেরেছি, ঠিক আছে। এটা আমাদের ব্যর্থতা, তাছাড়া কিছুই না। As started earlier, there are the million of the plant and animal in the world, ঠিক আছে। We know the plant and animal in our own area by their local name. এর আগে এটা মানে বুঝি, there are the million of the plant and animal in the world, মানে million of the plant animal মানে কি, যে মিলিয়ন্স প্ল্যান্ট অ্যানিমাল প্রেজেন্ট থাকবে ইন ওয়ার্ল্ড, এটা আমরা তো আমরা আগের থেকেই জানি। তাহলে উই নো দ্য প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল ইন আওয়ার ওন এরিয়া বাই দ্য লোকাল নেম, মানে আমরা একটা গাছকে বা কোনো একটা পশু বা প্রাণীকেই তার যে লোকাল এরিয়া, মানে আমাদের এরিয়া আমরা আমাদের নামে জানি। দ্য লোকাল নেম উড ভ্যারি ফ্রম দ্য প্লেস টু প্লেস, মানে যে লোকাল যে নেমটা না, এটা ধর আমাদের এখানে একটা, অন্য জায়গায় একটা, মানে আমাদের দেশের ভিতরে এক একটা এরিয়া আলাদা আলাদা নাম, তাহলে বিদেশে বা বাইরে যখন দেশে যাব তখন সেখানে অবশ্যই আলাদা নাম হবে, ঠিক আছে। ইভেন উইথ ইন দ্য কান্ট্রি, ওকে, প্রবাবলি ইউ উড রিকগনাইজ দ্য কনফিউশন দ্যাট উড বি ক্রিয়েটেড ইফ উই ডিড নট ফাইন্ড ওয়ে অ্যান্ড মিন টু টক টু ইচ আদার টু রেফার টু অর্গানিজম উই আর টকিং অ্যাবাউট। মানে কি, ধর আমি আমার এরিয়ার নাম বলে একটা অর্গানিজমকে ডেসক্রাইব করছি, বাট সামনের জন তো বুঝতেই পারবে না, কারণ তার ওখানে সেটা আলাদা একটা নাম দেওয়া আছে। তাহলে এটা কি আমাদের ক্ষেত্রে এটা খুবই একটা বড় প্রবলেম, ঠিক আছে। Hence, there is a need to standardize the naming of the living organism such that a particular organism is known by the same name all over the world. মানে এটার মানে কি, যে আমাদের যে নেমিং যে সিস্টেমটা আছে না লিভিং অর্গানিজমের ক্ষেত্রে, যে একটা পার্টিকুলার নেম, এটা আমাদেরকে এমন কিছু করতে হবে যাতে এটা সেম থাকে অল ওভার দ্য ওয়ার্ল্ডের ক্ষেত্রে, ঠিক আছে, পুরো ওয়ার্ল্ডের ক্ষেত্রে যাতে এটা সেম থাকে। দ্য প্রসেস ইজ কল্ড ইস নোমেনক্লেচার, মানে নামকরণের যে পদ্ধতিটা আছে না তাকে আমরা বলবো হচ্ছে নোমেনক্লেচার। অবভিয়াসলি নোমেনক্লেচার অন দ্য নেমিং ইজ অনলি পসিবল হোয়েন দ্য অর্গানিজম ইজ ডেসক্রাইবড কারেক্টলি, ঠিক আছে। মানে কি, আমরা ধর কোনো একটা অর্গানিজমকে মানে আবিষ্কার করলাম বা কারেন্টলি খুঁজে পেলাম, যদি আমরা তার মানে আইডেন্টিফিকেশনই না করতে পারলাম, ঠিক আছে, বা ডেসক্রাইবই না করতে পারলাম, ডেসক্রাইব মানে এই ডেসক্রাইব করার পরে মানে হচ্ছে আইডেন্টিফিকেশন করা, and with the organism's name is attached to, this is identification. মানে কি, যে nomenclature naming is only possible when the organism is described correctly and we know to what organism the name is attached to, this identification. মানে প্রথমে আমরা তাকে ডেসক্রাইব করে আইডেন্টিফিকেশন করব, দেন তো তার আমরা নোমেনক্লেচার করব। তার মানে কি, প্রথমে আমাদের হচ্ছে আইডেন্টিফিকেশন করতে হবে, দেন আমাদের নোমেনক্লেচার করতে হবে, ঠিক আছে, ওকে। In order to facilitate the study, number of the scientists have stabilized procedure to assign a scientific name to each known organism, ঠিক আছে। মানে কি, মানে পড়াটাকে সহজ করার জন্য সায়েন্টিস্ট মানে কিছু প্রসিডিওরকে স্টেবিলাইজড করলো, মানে প্রদান করলো, যার ফলে মানে সায়েন্টিফিক দিল, ঠিক আছে, এক একটা অর্গানিজমকে, ঠিক আছে। দিস অ্যাকসেপ্টেবল টু বায়োলজিস্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে এই যে নাম দিল তারা বা রুল দিল তারা, এটা পুরো ওয়ার্ল্ডে সমস্ত সায়েন্টিস্টকে মানতে হবে, ঠিক আছে। প্ল্যানদের ক্ষেত্রে সায়েন্টিফিক নেম আর বেসড অন অ্যাগ্রিড প্রিন্সিপাল অ্যান্ড ক্রাইটেরিয়া, মানে প্ল্যানদের ক্ষেত্রে যে নামকরণটা আছে না সেটা কিছু প্রিন্সিপাল এবং ক্রাইটেরিয়া আছে যার বেসিসে মানে প্রোভাইড করে, কারা কে, মানে হুইচ আর প্রোভাইডেড ইন ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নোমেনক্লেচার, মানে ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নোমেনক্লেচার যেটা আছে না, এটা কী করে, এরা প্ল্যান্টদের নাম দেয়, প্ল্যান্ট স্পিসিসের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে আমরা বলবো অ্যানিমালদের ক্ষেত্রে কারা নাম দেয়, তাহলে অ্যানিমাল ট্যাক্সোনমিস্ট যারা আছে তারা কি ডেভেলপ করবে, তারা ডেভেলপ করেছে ইন্টারন্যাশনাল কোড ফর জুলজিক্যাল নোমেনক্লেচার, ঠিক আছে। এখানে দেখ একটা জিনিস আছে, তোকে দেখ এখানে ফর দেওয়া আছে, ঠিক আছে, এখানে ফর দেওয়া আছে, আর এখানে দেখ কী আছে, অফ দেওয়া আছে, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখার একটা বিষয়, ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার, এটা প্রাণীদের নামকরণ করবে, ঠিক আছে। দ্য সায়েন্টিফিক নেম এনশিওর দ্যাট ইচ অর্গানিজম হ্যাজ দ্য অনলি ওয়ান নেম, মানে সায়েন্টিফিক নেম কেন দেওয়া হলো, যাতে একটা অর্গানিজমের শুধুমাত্র একটাই নাম থাকে, যাতে আমরা যেখানে গিয়ে কথা বলি না কেন তার ব্যাপারে আমরা ভালো করে বুঝতে পারি যে কোন অর্গানিজম ব্যাপারে আমরা কথা বলছি। ডেসক্রিপশন অফ এনি অর্গানিজম শুড বি এনাবল দ্য পিপল ইন এনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড টু অ্যারাইভ অ্যাট দ্য সেম টাইম নেম,
They are also ensure that such name has not been used for any other known organism. তারা এটাকেও খেয়াল রাখে যে এই একটি স্পিসিসের ক্ষেত্রে যে নামটা দেওয়া হলো তারা সেটা যাতে অন্য কোনো স্পিসিসের ক্ষেত্রে মানে দেওয়া না হয় বা যায়। এবার বায়োলজিস্ট ফলো ইউনিভার্সাল অ্যাকসেপ্টেড প্রিন্সিপাল টু প্রোভাইড এ সায়েন্টিফিক নেম। মানে যারা বায়োলজিস্ট আছে না তারা কি ইউনিভার্সালি প্রিন্সিপাল ফলো করে যেটা, যার ফলে তারা নেম দেয় অর্গানিজমকে, ঠিক আছে, নোন অর্গানিজমকে। যেমন দেখ কি বলেছে, ইচ নেম হ্যাজ এ টু কম্পোনেন্ট। ভালো একবার বলছি, বায়োলজিস্ট ফলো ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড প্রিন্সিপাল টু প্রোভাইড দ্য সায়েন্টিফিক নেম অফ দ্য নোন অর্গানিজম। মানে যারা বায়োলজিস্ট আছে তারা মানে ফলো ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড প্রিন্সিপাল, মানে পুরো ব্রহ্মাণ্ডে যে রুলটা চলে তারা সেই রুলটাকে ফলো করে সায়েন্টিফিক নেম দেয় মানে কোনো একটা জানা অর্গানিজমকে, ঠিক আছে। তাহলে একটা অর্গানিজমকে নামকরণ আমরা কী করে করবো? দেখ, একটা নামের বা ইচ নেম আছে টু কম্পোনেন্ট, দ্য জেনেরিক নেম, একটা হচ্ছে স্পেসিফিক এপিটেট, ঠিক আছে। মানে কোনো একটা নামে দুটো কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে জেনেরিক নেম বলবে একটাকে পার্টকে, একটা বলবে স্পেসিফিক এপিটেট। দ্য সিস্টেম অফ দ্য প্রোভাইডিং এ নেম উইথ দ্য টু কম্পোনেন্ট, যে দুটো কম্পোনেন্ট, এই যে দুটো কম্পোনেন্টের যে নামকরণ করা হচ্ছে বা সেই সিস্টেমটাকে কী বলবো আমরা? বায়োনোমিয়াল নোমেনক্লেচার, ঠিক আছে। এই বায়োনোমিয়াল নোমেনক্লেচার কে দিয়েছিলেন? ক্যাওলাস লিনিয়াস। খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে, ঠিক আছে। নেম সিস্টেমস গিভেন বাই ক্যাওলাস লিনিয়াস ইজ বিং প্র্যাকটিসড বাই বায়োলজিস্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড, যেটা পরে গিয়ে সমস্ত বায়োলজিস্ট মানে অল ওভার দ্য ওয়ার্ল্ডের ক্ষেত্রে যারা আছে তারা সেটাকে ফলো করে। দিস নেমিং সিস্টেম ইউজিং এ টু ওয়ার্ড ফরম্যাট ওয়াজ ফাউন্ড কনভিনিয়েন্ট, মানে যেটা সুবিধাজনক পাওয়া গেছে। লেটেস্ট দ্য এক্সাম্পল অফ দ্য ম্যাঙ্গো টু আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ে টু প্রোভাইডিং দ্য সায়েন্টিফিক নেম বেটার। মানে এবার একটা আমরা আমের নামের সম্পর্কে শুনবো সায়েন্টিফিক, যেটার ক্ষেত্রে মানে পড়লে আমরা এই সায়েন্টিফিক বায়োনোমিয়াল নোমেনক্লেচারের ব্যাপারে বুঝতে পারবো। দ্য সায়েন্টিফিক নেম অফ দ্য ম্যাঙ্গো ইজ রিটেন অ্যাজ এ ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, মানে আমের সায়েন্টিফিক নেম হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। তাহলে এবার আমরা দেখবো, লেট আস সি হাউ ইট ইজ বায়োনোমিয়াল নেম। এবার আমরা এটা দেখবো এটা কী করে বায়োনোমিয়াল নেম। ইন দিস নেম ম্যাঙ্গিফেরা রিপ্রেজেন্ট দ্য জিনাস। দেখ আমরা কি বানিয়ে নিয়েছি তো, দেখ ম্যাঙ্গিফেরা কী করছে? জিনাসকে রিপ্রেজেন্ট করছে, ইন্ডিকা কী হচ্ছে? স্পেসিফিক এপিটেট, ঠিক আছে। দেখ ম্যাঙ্গিফেরা রিপ্রেজেন্ট হচ্ছে জিনাস, হোয়াইল দ্য ইন্ডিকেটস এ পার্টিকুলার স্পিসিস, ঠিক আছে, স্পেসিফিক এপিটেট। আদার ইউনিভার্সাল রুল অফ নোমেনক্লেচার অ্যাজ ফলো, মানে বাকি আরও কিছু রুল আছে ইউনিভার্সাল যেগুলো আমরা এই যে পড়বো, এইগুলোকে আমি বলি পিগি পয়েন্ট, ঠিক আছে। ধরো এটাকে বলি পিগি পয়েন্ট। যেমন দেখ 4টে পিগি পয়েন্ট দেওয়া আছে। বায়োলজিক্যাল নেম আর জেনারেল ল্যাটিন, মানে বায়োলজিক্যাল যে নামগুলো হয় সেগুলো কিন্তু জেনারেল ল্যাটিন ল্যাঙ্গুয়েজ হয়, ঠিক আছে। এবার বলি কি ল্যাটিন ভাষারই কেন? ল্যাটিন ল্যাঙ্গুয়েজ ডেড ল্যাঙ্গুয়েজ, এটার কোনো চেঞ্জ হবে না, এর জন্যে আমরা এগুলো মানে এই ভাষাটাকে নেওয়া হয়েছে বায়োলজিক্যাল নেমে, সেগুলো হচ্ছে ল্যাটিন ল্যাঙ্গুয়েজে। কিন্তু এটা লেখা হয় আবার ইটালিক্স। দেখ বোথ দ্য ওয়ার্ড ইন এ বায়োলজিক্যাল নেম হয়ে দ্য প্রিন্টেড ইজ রিটেন ইটালিক্স ফরম্যাট। দেখ ইটালিক্স এটা, ঠিক আছে, একটু ব্যাকা টাইপের একটু, ঠিক আছে, ওটাই বলেছে এখানে। দে আর ল্যাটিনাইজড, মানে এরা ল্যাটিন ভাষার থেকে নেওয়া হয়েছে এদেরকে, আর ড্রাইভ ফ্রম দ্য ল্যাটিন ইরেসপেক্টিভ অফ দেয়ার অরিজিন, ঠিক আছে। এবার হচ্ছে দেখ কি, দ্য ফার্স্ট ওয়ার্ড ইন এ বায়োলজিক্যাল নেম রিপ্রেজেন্ট দ্য জিনাস, ঠিক আছে। দেখ জিনাস, আর হচ্ছে কি সেকেন্ড কম্পোনেন্ট ডিউরিং দ্য স্পেসিফিক এপিটেট। দেখ সেকেন্ড কম্পোনেন্ট কী হচ্ছে? স্পেসিফিক এপিটেট। বোথ দ্য ওয়ার্ড ইন এ বায়োলজিক্যাল নেম হোয়েন হ্যান্ড রিটেন, মানে যখন আমরা বায়োলজিক্যাল নেমকে আমরা হাতে লিখবো আর সেপারেটলি আন্ডারলাইন। দেখ বোথ দ্য ওয়ার্ড ইন এ বায়োলজিক্যাল নেম হোয়েন হ্যান্ড রিটেন আর সেপারেটলি আন্ডারলাইন। দেখ আলাদা আলাদা করে দেওয়া আছে, ঠিক আছে, সেপারেট আন্ডারলাইন করে দেওয়া হয়েছে, ঠিক আছে, আন্ডারলাইন। আর প্রিন্টেড বলছে কি প্রিন্টেড ইন ইটালিক্স টু ইন্ডিকেট দ্য ল্যাটিন অরিজিন, মানে এদেরকে আমরা প্রিন্ট করা হবে ইটালিক্সে, তাহলে যাতে এদের ল্যাটিন অরিজিন থেকে বোঝা যায়, ঠিক আছে। ওকে, বলছে দ্য ফার্স্ট ওয়ার্ড ডিনোটিং দ্য জিনাস স্টার্ট উইথ দ্য ক্যাপিটাল লেটার। দেখ এটাকে তো আমরা জিনাস বলবো। দেখ এটা কি হচ্ছে? ক্যাপিটাল লেটারে মানে স্টার্ট হয়েছে, ঠিক আছে, স্টার্ট উইথ দ্য ক্যাপিটাল লেটার। আর স্পেসিফিক এপিটেট স্টার্ট উইথ দ্য স্মল লেটার, ঠিক আছে। এটা হচ্ছে ইন্ডিকা হচ্ছে স্পেসিফিক এপিটেট, এটা হচ্ছে স্মল লেটার আই দিয়ে স্টার্ট হয়েছে। এখানে আমরা দিয়ে দেয় এটা হচ্ছে ক্যাপিটাল লেটার, এটা হচ্ছে স্মল লেটার। তাহলে পিকি পয়েন্টের সহকারে এই টপিকটা আমরা বুঝতে পারলাম। এবার যাবো আমরা হচ্ছে নেক্সট টপিকে, ঠিক আছে, চল তাহলে এইখানে। এবার হচ্ছে কি, নেম অফ দ্য অথর অ্যাপিয়ার্স আফটার দ্য স্পেসিফিক এপিটেট। এটাকে বলবো কি জিনাস, এটাকে বলি স্পেসিফিক এপিটেট। তার মানে কি যে লিন, এই জিনিসটা কথা বলছে, ঠিক আছে।
বলছে নেম অফ দ্য অথর, মানে অথর অ্যাপিয়ার্স আফটার দ্য স্পেসিফিক এপিথেট অ্যাট দ্য এন্ড অফ দ্য বায়োলজিক্যাল নেম অ্যান্ড ইস রিটেন ইস এর অ্যাব্রিভিয়েট ফর্ম, মানে শর্ট ফর্মে লেখা হয়। যেমন লিন, ঠিক আছে, মানে এই লিন মানে কি, ইট ইন্ডিকেট দ্যাট দ্য স্পিসিস ওয়াজ দ্য ফার্স্ট ডেসক্রাইব বাই লিনিয়াস, মানে এই যে স্পিসিসটা এটা প্রথম মানে ম্যাগনিফায়ার ইন্ডিকা ডেসক্রাইব কে করেছিলেন ব্যাপারে বলছিলেন, সেটা হচ্ছে লিনিয়াস বলেছিলেন, ঠিক আছে, ওর জন্য এখানে যে লিন দিয়ে দিয়েছে। সিন্স ইটস নিয়ারলি ইম্পসিবল টু স্টাডি অল দ্য লিভিং অর্গানিজম, it is necessary to devise some means to make this possible, মানে এটা নিয়ারলি ইম্পসিবল যে সমস্ত যে অর্গানিজম আছে এদের ব্যাপারে পড়া যাবে, ঠিক আছে, পড়া যাবে। তাহলে আমাদের কিছু বানাতে হবে যাতে এটা পসিবল হয়। দিস প্রসেস কল ক্লাসিফিকেশন, ঠিক আছে, মানে কি ক্লাসিফিকেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ এনিথিং ইজ এ গ্রুপ ইন্টু কনভিনিয়েন্ট ক্যাটাগরি বেসড অন সাম ইজিলি অবজার্ভ ক্যারেক্টার, মানে ক্লাসিফিকেশন হচ্ছে এমন একটা প্রসেস যার ফলে আমরা, ঠিক আছে, কোনো কিছুকে একটা গ্রুপ করবো কনভিনিয়েন্ট ক্যাটাগরি, মানে যাদের ভিতরে সিমিলার থাকবে তাদের একটা ক্যাটাগরিতে আমরা ভাগ করে দেবো। মানে কিছু, মানে কী করে ভাগ করবো, যে কিছু সিমিলার ক্যারেক্টার আছে অবজারভেবল, ঠিক আছে, সেটার ভিত্তিতে বা কিছু ক্যারেক্টার ভিত্তিতে আমরা আলাদা করে দেবো, মানে কনভিনিয়েন্ট ক্যাটাগরির ভিতরে। এই পদ্ধতিকে আমরা বলবো হচ্ছে ক্লাসিফিকেশন, ঠিক আছে। এবার নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে আমি বানিয়ে এনেছি, দেখ নাহলে খুব কনফিউজড হবি তোরা। এটা দেখ, ডগ, ক্যাট, ম্যামেলস, হুইট, রাইস, প্ল্যান্ট, অ্যানিমাল, অল অফ দিস আর ট্যাক্সা, মানে এরা সবাই কি, এরা হচ্ছে এক একটা ট্যাক্সা, ঠিক আছে। ট্যাক্সাকে হচ্ছে আমরা বলতে পারি ট্যাক্সমিক ক্যাটাগরি, ঠিক আছে। ট্যাক্সাকে আমরা কি বলতে পারি, ট্যাক্সাকে আমরা বলতে পারি ট্যাক্সমিক ক্যাটাগরি, ঠিক আছে, ওকে। এবার তাহলে নেক্সট কী লেখা আছে, এভরি ট্যাক্সন ইজ এ ক্যাটাগরি। তাহলে আগে ট্যাক্সনে বলে দেখ, ট্যাক্সা মানে কি মেনি ক্যাটাগরিজ, মানে প্লুরাল ফর্ম, আর ট্যাক্সন মানে হচ্ছে কি ওয়ান ক্যাটাগরি, মানে সিঙ্গুলার ফর্ম, ঠিক আছে। মানে কি দেখা হচ্ছে ট্যাক্সা ক্যান ইন্ডিকেট ক্যাটাগরি আর ডিফারেন্ট লেভেল, ঠিক আছে, দেখবি বইতে দেওয়া আছে এটা, কিন্তু আমি এটা বুঝাচ্ছি তো, ঠিক আছে। দেখ, এভরি ট্যাক্সন মানে এই যে এক একটা, ঠিক আছে, ট্যাক্সন মানে কি দেখ এখানে সিঙ্গুলার দেওয়া আছে, ঠিক আছে। এভরি ট্যাক্সন ইজ এ ক্যাটাগরি, ঠিক আছে, মানে কি ট্যাক্সা ক্যান ইন্ডিকেট ক্যাটাগরি আর ডিফারেন্ট লেভেল, বলছে এটার মানেটা কি। আর তোর হচ্ছে এভরি ট্যাক্সন ইজ এ ক্যাটাগরি বাট ক্যাটাগরি এক্সিস্ট অ্যাট ডিফারেন্ট লেভেল, মানে প্রতিটা যে ট্যাক্সন আছে না, এই যে ট্যাক্সন এগুলো হচ্ছে ক্যাটাগরি, কিন্তু ক্যাটাগরি এক্সিস্ট অ্যাট ডিফারেন্ট লেভেল। কিন্তু দেখ এখানে যে ক্যাটাগরি কিন্তু এক একটা লেভেল, এগুলো এটাও একটা ক্যাটাগরি, এটাও একটা ক্যাটাগরি, এটাও একটা ক্যাটাগরি, কিন্তু একটা লেভেলে আছে, ঠিক আছে। এটার মানে কি আমরা বলছি দেখ, এত সিম্পল ভাষা দেখ, অ্যানিমাল কি একটা হায়ার ক্যাটাগরি, ম্যামেল কি লোয়ার ক্যাটাগরি, ডগ কি লোয়ার ক্যাটাগরি। তার মানে কি না, এগুলো কিন্তু একটাই ক্যাটাগরি, বাট এ কিন্তু হায়ার ক্যাটাগরির ভিতর পড়ছে, একটা লোয়ার ক্যাটাগরির ভিতর পড়ছে, এটা এর তার থেকে লোয়ার ক্যাটাগরির পড়ছে। মানে কি, যে আরেকটা প্ল্যান্টের ক্ষেত্রে আমরা বলতে হয় যে প্ল্যান্ট হচ্ছে হায়ার ক্যাটাগরি, তার ভিতরে হুইট হচ্ছে লোয়ার ক্যাটাগরি, তবে রাইস হচ্ছে লোয়ার ক্যাটাগরি, ঠিক আছে, ওকে। এই যে ডগ, ক্যাট, ম্যামেল, প্ল্যান্ট, অ্যানিমাল, এরা কি, এরা হচ্ছে ট্যাক্সা। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা স্টার্ট মার্ক দিয়ে রাখ, যে ট্যাক্সা আর গ্রুপ অফ অর্গানিজম। ট্যাক্সা কি, ট্যাক্সায় দেখি গ্রুপ অফ দ্য অর্গানিজমস অ্যাট এনি লেভেল অফ ক্লাসিফিকেশান, মানে ক্লাসিফিকেশান যে কোনো লেভেলে, ঠিক আছে। সো ট্যাক্সা ক্যান ইন্ডিকেট ক্যাটাগরি অ্যাট ডিফারেন্ট লেভেল, ঠিক আছে। ট্যাক্সা কী করবে, ট্যাক্সা ইন্ডিকেট করবে ক্যাটাগরি ডিফারেন্ট লেভেলে, ঠিক আছে, এটার মানে এটাই। কারণ দেখ ট্যাক্সা ক্যান ইন্ডিকেট ক্যাটাগরি ডিফারেন্ট লেভেল, মানে কি এটা একটা ক্যাটাগরি, বড় ক্যাটাগরি এটা, তার মানে কি ট্যাক্সা ইন্ডিকেট করছে না তিনটে মানে একটা ক্যাটাগরি ডিফারেন্ট লেভেলকে, এর জন্য আমরা বলবো ট্যাক্সা ক্যান ইন্ডিকেট ক্যাটাগরিজ অ্যাট ডিফারেন্ট লেভেলস, ঠিক আছে। এখান থেকে এইটুকু বললে তোরা এটাই বুঝতে পারবি, বাট এটা ভেরি কনফিউজ ছিল বলে আমি ওইভাবে বানিয়ে নিয়েছি লিখে। এটা কিন্তু মানে কোশ্চেনে তেমন দেবে না, বাট তোরা কিন্তু এটা পড়ে নিস, তাহলে কী হবে, এটা সুবিধা হবে, বুঝতে সুবিধা হয় তোদেরকে, ঠিক আছে, আমি সহজে বানিয়ে দিয়েছি এটাকে। এবার নেক্সট হচ্ছে দেখ, হেন্স বেসড অন ক্যারেক্টারিস্টিক্স, মানে ক্যারেক্টারের ওপর ভিত্তি করে যত লিভিং অর্গানিজম আছে তাদেরকে আমরা ক্লাসিফাইড করবো ইন্টু ডিফারেন্ট ট্যাক্সা, ঠিক আছে, আমরা তাদেরকে আলাদা আলাদা ট্যাক্সার ভিতর ক্লাসিফাই করবো। এই প্রসেসটাকে আমরা কী বলবো, ট্যাক্সমি বলবো। এই প্রসেস অফ ক্লাসিফিকেশান মানে
ঠিক আছে, প্রসেস অফ ক্লাসিফিকেশন অফ ট্যাক্সনমি। দেখ এবার একটা খুব পরে আছে এখানে বেসিস অফ দ্য মডার্ন ট্যাক্সনমিক্যাল স্টাডিজ, মানে মডার্ন যে ট্যাক্সনমি স্টাডিজ আমরা করছি সেটা কিসের ভিত্তিতে, ঠিক আছে, সেটা হচ্ছে এক্সটার্নাল স্ট্রাকচার, ইন্টারনাল স্ট্রাকচার, সেল স্ট্রাকচার, ডেভেলপমেন্ট প্রসেস অ্যান্ড ইকোলজিক্যাল ইনফরমেশান। এটা কি বেসিস অফ মডার্ন ট্যাক্সনমিক্যাল স্টাডিজ, মানে যদি বলে তুই মডার্ন ট্যাক্সনমিক্যাল স্টাডিজে কিসের ভিত্তিতে, ঠিক আছে, ক্লাসিফাই করছিস লিভিং অর্গানিজমকে, সেগুলো আমরা বলবো হচ্ছে এক্সটার্নাল স্ট্রাকচার, ইন্টারনাল স্ট্রাকচার, সেল স্ট্রাকচার, ডেভেলপমেন্ট প্রসেস, ইকোলজিক্যাল ইনফরমেশনের ভিত্তিতে। এক্সটার্নাল স্ট্রাকচার মানে হচ্ছে মরফোলজি, ইন্টারনাল স্ট্রাকচার মানে হচ্ছে অ্যানাটমি, সেল স্ট্রাকচারগুলো সাইটোলজি, ডেভেলপমেন্ট প্রসেস মানে হচ্ছে এমব্রায়োলজি, অ্যান্ড ইকোলজিক্যাল ইনফরমেশন মানে হচ্ছে ইকোলজি বলবো, ঠিক আছে, ওকে। হেন্স characterization, identification, classification and nomenclature are the process that are the basis of taxonomy. তাহলে যদি বলে বেসিস অফ দ্য ট্যাক্সনমি কি, ক্যারেক্টারাইজেশন, আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন, নোমেনক্লেচার, ঠিক আছে বলবো। আর যদি বলে বেসিস অফ দ্য মডার্ন ট্যাক্সনমিক্যাল স্টাডিজ কি, তাহলে বলবো এক্সটার্নাল স্ট্রাকচার, ইন্টারনাল স্ট্রাকচার, সেল স্ট্রাকচার, ডেভেলপমেন্ট প্রসেস অ্যান্ড ইকোলজিক্যাল ইনফরমেশন, ঠিক আছে, ওকে। বলছি দেখ কি, ট্যাক্সনমি ইজ নট সামথিং নিউ, মানে ট্যাক্সনমি কোনো নতুন কিছু না। হিউম্যান বিং মানে যারা মানুষ বা হিউম্যান আমরা হ্যাভ অলওয়েজ বিন ইন্টারেস্টেড ইন নোয়িং মোর অ্যাবাউট দ্য ভেরিয়াস কাইন্ড অফ দ্য অর্গানিজম, মানে এরা সারা জীবন ধরেই আলাদা আলাদা অর্গানিজমের ব্যাপারে জানার জন্য খুবই ইন্টারেস্টেড ছিল, পার্টিকুলারলি উইথ দ্য রেফারেন্স অফ দ্যার ওন ইউজ, মানে আমাদের নিজের ইউজের জন্য পার্টিকুলারলি এরা জানার জন্য আগ্রহী ছিল। ইন আর্লি ডেজ হিউম্যান বিং নিডেড টু ফাইন্ড সোর্সেস ফর দ্যার বেসিক নিডেড অফ ফুড, ক্লথিং অ্যান্ড শেল্টার, ঠিক আছে, মানে আগেকার দিনে মানে মানুষরা তাদের নিডের ভিত্তিতে সোর্স খুঁজতো, ঠিক আছে, যেমন হচ্ছে ফুড, ক্লথ অ্যান্ড শেল্টার, ঠিক আছে। হেন্স আর্লিয়েস্ট ক্লাসিফিকেশন, মানে আগেকার দিনের যে ক্লাসিফিকেশান ছিল না সেটা বেস কিসের উপরে, ইউজ অফ দ্য ভেরিয়াস অর্গানিজম, ঠিক আছে, সেটা বেস হচ্ছে আলাদা আলাদা অর্গানিজমের ইউজের উপরে। তাহলে হিউম্যান বিং আর দ্য সিন্স লং নট অনলি ইন্টারেস্টেড ইন নোয়িং মোর অ্যাবাউট ডিফারেন্ট কাইন্ড অফ দ্য অর্গানিজম, মানে যারা হিউম্যান বিং মানে মানুষ তারা শুধুমাত্র ইন্টারেস্ট ছিল না মানে আলাদা আলাদা অর্গানিজমের ওপরে অ্যান্ড দেয়ার ডাইভার্সিটিস বা তাদের যে ভ্যারিয়েশন তাদের ওপরে, বাট অলসো দ্য রিলেশনশিপ অ্যামং দেম, মানে তারা এটার ওপরেও ইন্টারেস্টেড ছিল যে আলাদা যে অর্গানিজম আছে তাদের ভিতর রিলেশনশিপটা কী, ঠিক আছে, ভাব অতটা আগে থাকতেও তারা তাদের ভিতর রিলেশনশিপ একটা ফাইন্ড করার চেষ্টা করছিল, ঠিক আছে। The branch of study was referred to as a systematic, মানে কি এই যে রিলেশনশিপ যে আছে না, রিলেশনশিপ অফ অর্গানিজম, এই দিস ব্রাঞ্চ অফ দ্য স্টাডি মানে রিলেশনশিপ অফ দ্য অর্গানিজম, এটা একটা ব্রাঞ্চ আছে একটা স্টাডি মানে যেটার ভিতরে একটা পড়া হয় সেটাকে আমরা বলছি সিস্টেম্যাটিক্স। দ্য ওয়ার্ড সিস্টেম্যাটিক্স ড্রাইভ ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড সিস্টেমা, মানে এই যে সিস্টেম্যাটিক্স যে ওয়ার্ডটা আছে না এটা আমরা ড্রাইভ করতে করেছি ল্যাটিন ওয়ার্ড সিস্টেমা থেকে, যেটার মানে কি সিস্টেম্যাটিক অ্যারেঞ্জমেন্ট অফ দ্য অর্গানিজম, মানে সিস্টেম্যাটিক কি মানে পরপর একটা সজ্জিত ক্রমভাবে অ্যারেঞ্জমেন্ট করছে একটা অর্গানিজমের, এটার মানে সিস্টেমার মানে হচ্ছে এটা। লিনিয়াস ইউজ সিস্টেমা ন্যাচারি, মানে লিনিয়াস ইউজ করেছিলেন সিস্টেমা ন্যাচারি অ্যাজ দ্য টাইটেল অফ হিস পাবলিকেশন, মানে লিনিয়াস সিস্টেমা ন্যাচারি ব্যবহার করেছিলেন তার টাইটেল অফ হিস পাবলিকেশনের ক্ষেত্রে, ঠিক আছে। দ্য স্কোপ অফ সিস্টেম্যাটিক্স ওয়াজ লেটার এনলার্জড, মানে পরে গিয়ে সিস্টেম্যাটিক্সকে মানে যে স্কোপটা সেটা পরে আরও বাড়ানো হয়েছে, এটার ভিতরে আরও কী কী মানে ঢোকানো হয়েছে সেটা হচ্ছে আইডেন্টিফিকেশান, নোমেনক্লেচার অ্যান্ড ক্লাসিফিকেশান। আগে ছিল শুধুমাত্র হচ্ছে রিলেশনশিপ, পরে গিয়ে আরও সেটা হচ্ছে সিস্টেম্যাটিক লেটারকে এনলার্জ করেছে, যেমন এটার ভিতরে ইনক্লুড আরও কী কী হয়েছে, আইডেন্টিফিকেশান হয়েছে, নোমেনক্লেচার হয়েছে অ্যান্ড ক্লাসিফিকেশান হয়েছে। সিস্টেম্যাটিক্স টেক্স ইনটু অ্যাকাউন্ট ইভলিউশনারি রিলেশন বিটুইন অর্গানিজম, মানে যে সিস্টেম্যাটিক্স আছে না এটা বলে হচ্ছে কোনো দুটো অর্গানিজম ভিতরে ইভলিউশনারি রিলেশনশিপ যেটা আছে না এটা তার ব্যাপারেও বলে, ঠিক আছে, বা তার উপর নজর দেয়, মানে সিস্টেম্যাটিক্সের ভিতরে যে ফিল্ডটা আছে এই ফিল্ডের ভিতরে মানে দুটো অর্গানিজমের ভিতরে যে ইভলিউশনারি রিলেশনশিপ আছে সেটার ভিতরেও কথা বলা হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা পার্ট তোদেরকে আমি পড়ালাম, এটা যেহেতু এই চ্যানেল মাইন্ড এক্সের ফার্স্ট লেকচার, তো কেমন লাগলো বা কি মডিফাই করতে হবে, কিছু চ্যানেল তোদের কাছে
অনলি একটা কমেন্ট যে এখানে মডিফাই করতে হবে বা এখানে ভুল আছে বা কিছু, ঠিক আছে? আর ভালো লাগলে কমেন্ট যে ভালো হয়েছে, তাহলে নেক্সট টাইম ভালো হলে তো আমি এইভাবে আরও ভালো করে দিতে থাকবো জিনিসগুলোকে। আর যদি খারাপ হয় বা কোনো একটা জায়গায় কোনো প্রবলেম হচ্ছে, সেটা আমাকে তোরা কমেন্ট কর, আমি নেক্সট টাইম থেকে চেষ্টা করবো সেটাকে শুধরে নেওয়ার, ঠিক আছে? তো বাই, আজকের মতো দেখা হচ্ছে নেক্সট ডেসে।